তো গাইজ আমাদের এখন চলে আসলুম মাঠ থেকে মিজান ভাইদের বাড়ি। মিজান ভাই ওই যে গা ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, শীতটা একটু কমে গেছে বলে গা ধোচ্ছে, নাহলে এই প্রায় তোমার 16 দিন মিজান ভাই গা ধুইনি। 16টা দিন হয়ে যাবে তো, 16 দিন না 17 দিন, 16 দিন গা ধুইনি গাইজ। আর মিরাজ গা ধুয়েছে, সদ্য গা ধুয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ চুল এলোমেলো। ও বাবা দিল একটা হাসি, এর ফাটিয়ে দাও বাঁশি। যাই হোক গাইজ, মিজান ভাইরা ঘর প্লাস্টার করেছে, তোমাদের আমি দেখাই, চলো। এই যে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, পা দিতে ভালো লাগছে। ঘরে আওয়াজ বাজছে, যে আওয়াজ গাইজ, খুব আওয়াজ বাজছে গাইজ। তো চলো ঘর থেকে বেরিয়ে যাই। এই ঘরটা প্লাস্টার করা আছে, গাড়ি মাড়ি রাখা আছে, ঘর পুরো খালি গাইজ, ঘরটা পুরো খালি। আর এই দেখো এটা কি রাখা আছে, তো গাইজ মিজান ভাইয়ের আব্বা হচ্ছে মিস্ত্রি, তো ওই জন্যই কারুর লাগেনি। মিজান ভাইয়ের আব্বা আর মিজান ভাই দুজন মিলে এই ঘরটা প্লাস্টার করে ফেলেছে, কত সুন্দর লাগছে গাইজ। দেখো মিজান ভাই এবারে বিয়ে করবে। যাই হোক গাইজ, এই যে এই পুরীতে কাজ করেছে গাইজ এরা, কুন্নি। আর এই যে মিজান ভাই রেডি হচ্ছে। তো গাইজ এখন আমি ভিডিও একটু ছোট হবে, কারণ আমি ওই একটা বাচ্চা ছেলের গাইজ ব্লাড ক্যান্সার হয়েছে, তোমরা তো সবাই জানো। আমি ইনস্টাগ্রামে ভিডিও করে আপলোড করেছি, এর জন্য আমি ভিডিও লং ব্লগ ভিডিও করতে পারিনি বড়। তো যাই হোক গাইজ, এই ভিডিওটাও আমাকে শেয়ার করে গাইজ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যাই হোক করো গাইজ, খুবই ভালো লাগবে। এই যে মিজান ভাইয়ের ঘরটা লাইট লেগেছে, ঘরে অন্ধকার। তো গাইজ চলো মিজান ভাইদের বাড়তে বাড়ি যাই। আজকে আর কারেন্ট কাজ হবে বলে আমার মনে হয় না গাইজ। যাই হোক মিজান ভাই ওই যে প্রস্তুতি নিচ্ছে। হ্যালো, তো গাইজ আমি ব্লগ করতে চলে আসলাম রাস্তার দিকে। আর সুলতান হঠাৎ আমার ডেকে বলছে একটা ঘড়ি অর্ডার করেছিলাম, ঘড়ি এসছে, তো ঘড়িটা নিতে এসছে, তোমাদের আমি দেখাচ্ছি, চলো। ডেলিভারি বয় গাইজ এখন ওস্তাকার দেখে ফেলেছে, কি বলবে তার নেই ঠিক। গাইজ সুলতান আসুক। তো গাইজ সুলতান কেমন করে দৌড়িয়ে আসছে দেখো। ঘড়ি অর্ডার, হ্যাঁ ও কি খুশি। কত টাকা নিল? হ্যাঁ চ্যাটকে ভালো। চলো গাইজ, লিখে দেবে অ্যাড্রেসে, কি লিখে রেখেছে কেন? গাজীপুর হাবড়া সাব ডিস্ট্রিক্ট। নোংরা সোবড়া লোক দেখতে পারে না। কি অর্ডার দিই? ঘড়ি আছে এখানে বটে। খোল সিল খোল। আরে খোলে ওরকম খুলিস না, যদি রিটার্ন দিস তাহলে আমার ও কোনো ফ্যাক না, ফেলে দে। দেখিস আর সে ওইটার মতন হয়নি, তাই কপাল ভালো। ও তো ছিল তোর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। কাঁটা নিয়ে একটা ঘড়ি না, কিরম কালার কত লেছে এটা? কত? 250 টাকা লেছে। 200 টাকায় তোমার এখানে পাওয়া যাচ্ছে। আমি দেখলাম গোলবাজারে আমার 170-200 টাকায় এরকম ঘড়ি দেখাচ্ছিল। ডায়াল প্যাডটা হেবি সুন্দর, বল ভালো লাগবে। তাহলে এটা ব্যাটারি পাল্টাতে হবে নাকি? না টাইম ঠিকই তো রয়েছে। ও এখানে পর দেখি ছোট করতে হবে বুঝলি, বন্ধ বাজার। মালটা একটু ছোট করতে হবে। এটা তো খাটিনি, এই গাড়ির নিয়ম হচ্ছে ঢিলা করা। হ্যাঁ ও বিশাল ঢিলা, একটু টাইট করতে হবে হালকা এক দুটো। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बड़ा मजा आएगा। গোলবাজারে সব দোকান, ঘড়ির দোকান সব ভর্তি। তো গাইজ এখন যাচ্ছি, মিজান একটা স্কুটি নিচ্ছে, স্কুটিটা দেখতে যাচ্ছি। তো এই যে সুলতান ঘড়ি পড়েছে, হাতটা তোল উপরে। ওয়াও কি লড়কা হে গাইজ। চলো গাইজ যাওয়া যাক। এখন বাজে তোমার দ্বারাও দেখে বলে দিই, তোমার একটা নয় বাজে। চলো গাইজ বল খেলায় যাওয়া যাক। আমরা 4 জন যাচ্ছি একটা গাড়ি। চলো বল খেলায় যাওয়া যাক। কই ভাই চলে এসেছি বল খেলা মাঠে, এখানে গাড়ি আসার কথা। চলো গাইজ, তোর গাড়ি কোথায় আছে? আসবে না গাইজ, এর গাড়ি আসুক। তোমাদের কি কি কন্ডিশন হয়েছে এই গাড়িটা, এর নিচে কি কি কন্ডিশনে আছে তোমাদের আমি দেখাই। গাড়ি এখানে পার্ক করছে,
তোমাদের আমি দেখাচ্ছি কিরকম কন্ডিশন আছে, কিরকম। সরি গাইজ, অনেকক্ষণ ধরে বসে থাকার পরে ফাইনালি গাড়িটা চলে আসলো মিজানের, ওখানে আছে। হ্যাঁ, ও গাড়ি না, এখান থেকে অন্য জাতি হবে নাকি? কত দূর জাতি হবে আমার বল, তাহলে আমি এই লুঙ্গি পরে যাবো। চলো গাইজ যাওয়া যাক। তো গাইজ এই বন্ধুটার সঙ্গে যাবো আমি। তো গাইজ চলো যাওয়া যাক কামারপুরি। চলে এসেছি গাইজ, ফাইনালি গাইজ চলে আসলাম। আমার তো জান দুঃখ করছিল। এই যে গ্যারেজ, এই গাড়িটা তো নাকি, এই যে গাড়ি গাইজ, গাড়িটা দেখো। বাড়ি ছিলাম, এই যে গাড়িটা চেক কর, হেবি সুন্দর সিট আছে, নাইস গাড়ি। এই গাড়িটা মিজান কেমন লাগছে? ঠিক আছে, হেবি সুন্দর গাড়ি, আমার খুব পছন্দ হয়েছে। এর এই ইঞ্জিনটা হচ্ছে ইনভিজিবল, দেখা যাবে না। গাড়িটা কেমন হয়েছে গাইজ কমেন্ট করে অবশ্যই জানাও। এই সুন্দর গাড়ি। গাড়িটা কোথায়? গাইস গাড়ির ফটো দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না গাইস গাড়িটা না চোখে। এই যে এই যে এই যে গাড়ি মিজান গাইস, এখন অন্য জায়গায় গাড়ি রাখা ছিল, ওই জায়গাটার ওই গাড়িটা দেখতে যাচ্ছি। তো যাওয়া যাক, মিজান না আসছে পিছনে। জামিনদের বাড়ি এখানে না, ছোটবেলায় ওদের বাড়ি গিয়ে। তো গাইস চলে এসেছি, যেখানে গাড়ি আছে তোমাদের গাড়িটা দেখাই আমি। জলসা খাবে বৃহস্পতিবারে, আচ্ছা। এই যে গাইস গাড়ি, তারপরে এই ভাইজাল দেখে এই অবস্থায় আছে। এই নেগেট মডেল করা, কিন্তু ওই সময় ওই ছোট ভাইজাল পাওয়া যাচ্ছে। চালাবো লিভারটা কেন মেরে দিয়েছো? হ্যাঁ, লিভার আমার ছোট মেয়ে সকালে কোন ছিল টুক করে ভেঙে গেল, ভাঙা ছিল, কাটা ছিল মনে হয়। দেবো ওইটা লেখা লাগবে, আমার কাছে রয়েছে একটা, দেবো। গাড়ি চালাচ্ছে না গাড়িটা। করছি বাড়িয়ে আয়সা বাড়িয়া আমি এসছি। আমি এসছি। হ্যাঁ রাহুল দা, তুমি একবার চালাও দাও। এই মই আমাদের চালাও। হ্যাঁ, আর কদিন রেখে দিলাম, আরমান বেরিয়ে গেছে ট্রেস ড্রাইভ আর করতে। কি বলবো, তো কাগজ দরকার দিয়ে দে এখন। তো গাইজ আরমান চলে গেছে টেস্ট ড্রাইভ করতে, আর এখন আমরা এর সঙ্গে চলে যাবো এই গাড়িতে করে। ওরা যাচ্ছে ওই গাড়িটাই। চলো গাইজ যাওয়া যাক। দেরা রুকিয়ে দে আমার যাতে। চলো আগে কিন্তু সিগারেটটা খেয়ে বেরোবি।
মিজান চালাচ্ছে, চলো দেখা যায়। আর মানে আসলো তো ভালো চলো গাইজ গ্যারেজে যাওয়া যাক। গাড়িটা চালকে কেমন লাগলো আপনার? গাড়িটা বুঝলি হ্যাঁ ভালোটা, হ্যাঁ ভালো টাকা খরচা আছে, টাকা খরচা আছে। গাড়িটা তোমাদের কেমন লেগেছে গাইজ কমেন্টে অবশ্যই জানো, অবশ্যই জানাও গাইজ। নাকি ভাই এটা ফাঁকা আছে নাকি? হ্যাঁ ও পড়ে গিয়েছিল। তেল নেই না? মিজান তাহলে আমরা বাড়ি চলে যাচ্ছি ভাই, তুই কথা বলে আয়। তো গাইজ এখন দোকানদারের সঙ্গে ও দোকানদারের সঙ্গে কথা বলে নিয়েছি গাইজ। তো আমরা গাইজ বাড়ি যাই, চলো গাইজ আমরা গাইজ বাড়ি যাই। ও দোকানদারের সঙ্গে কথা বলে নিচ্ছে, গাড়ি মালিকের সঙ্গে। তো কথা বলে নিয়ে ও আসুক, আমরা যাই। গাইজ গাড়িটার দাম 17,000 টাকা। তোমরা কমেন্টে বলো দামটা কি ও ভুল বলেছে ঠিক। মিজান বলছে গাড়িটার কিছু কাজ বাকি আছে, ওই কাজটা করে দিয়ে টোটালে 20,000 টাকা দেবে। খারাপ বলিনি মিজান। আর গাড়ির সামনে এফজেডের মাথা লাগানো রয়েছে, অ্যাক্সিডেন্ট করা গাড়ি। যাই হোক দেখা যাক কী হয়। আমরা বাড়ির দিক যাই গাইস, চলো যাওয়া যাক।